আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা। তো আজকের লেকচারে আমরা এইচএসসি আইসিটি নাম্বার সিস্টেমের ফুল প্লেলিস্টের প্রথম লেকচারটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পুরো সম্পূর্ণ প্লেলিস্টটা যদি তোমরা সিরিয়ালি ধাপে ধাপে অনুসরণ করে যাও, তাহলে হচ্ছে তোমাদের আর কোনো প্রকার প্রবলেম হবে না এই চ্যাপ্টার নিয়ে। তো আজকে আমরা অধ্যায় ৩ অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইসের প্রথম লেকচার অর্থাৎ চ্যাপ্টার ম্যাপ, এই চ্যাপ্টারে কি কি টপিকস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা হচ্ছে যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফাউন্ডেশন অফ সায়েন্স, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন লেকচারগুলো পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করি আমাদের আজকের টপিকসটি। তো খেয়াল করো, আমাদের এই চ্যাপ্টার 3 এর মধ্যে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, চ্যাপ্টার 3.1 এবং 3.2। চ্যাপ্টার 3.1 এ আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে ডিটেলস দেখব এবং হচ্ছে চ্যাপ্টার 3.2 তে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। এবং এই প্রত্যেকটা টপিক অনুসারেই হচ্ছে এই প্লেলিস্টটা সাজানো রয়েছে। তো তোমরা হচ্ছে সিরিয়ালি হচ্ছে এই প্লেলিস্টটা দেখে যাবে, এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও। অর্থাৎ প্রত্যেকটা টপিক ধাপে ধাপেই দেখানো হবে। তাহলে চলো, প্রথমে আমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির একেবারে বেসিক থেকে, বেসিক এবং তার প্রকারভেদ। অর্থাৎ আজকের ইন্ট্রোডাকশন লেকচারের পরের লেকচারটা হচ্ছে এই ১ নাম্বারটা দিয়ে হবে। অর্থাৎ সংখ্যা পদ্ধতির সামান্য বেসিক দেখাবো এবং তার প্রকারভেদ। ২ নাম্বারে পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকারভেদ দেখাবো। তো আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে ২ টা প্রকারভেদ রয়েছে। অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে পজিশনাল, নন পজিশনাল। তো পজিশনাল নিয়ে আমরা আমাদের এই চ্যাপ্টারের পড়ালেখা। তো পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো নিয়ে ডিটেইলস দেখাবো এবং সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরের বিস্তারিত। এটার জন্য এই ৩ নাম্বার টপিকের জন্য প্রায় ৪-৫ টা লেকচার হতে পারে। কারণ হচ্ছে তোমাদের এখানে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর বলতে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল প্রত্যেকটার আলাদা আলাদা পারস্পরিক রূপান্তর দেখাবো এবং সেগুলো ফ্র্যাকশন টাইপের হলেও কিভাবে ফর্ম করবে এবং কিভাবে হচ্ছে সেগুলো রূপান্তর করতে হবে সেগুলো ডিটেইলস দেখাবো। তারপরে আমরা বাইনারি গণিতে যাব, সেখানে আমরা বাইনারি যোগ বিয়োগ গুণভাগ দেখব এবং তার পরবর্তী যেই টপিকসটা রয়েছে সেখানের মধ্যে অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ, এই টপিকটা যদিও পরীক্ষার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না, তাও হচ্ছে তোমাদের এটা দেখিয়ে রাখবো যেহেতু তোমাদের বইতেই রয়েছে, টপিকের মধ্যে রয়েছে। তাহলে এরপরে ৬ নাম্বারে দেখবো আমরা চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যার মধ্যে ৩ টা টাইপ রয়েছে। একটা হচ্ছে প্রকৃত মান গঠন, ১ এর পরিপূরক, ২ এর পরিপূরক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ২ টা। তো এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব এবং ২ এর পরিপূরক নির্ণয়ের একটা শর্টকাট রয়েছে এবং এই চমকটার জন্য তোমরা হচ্ছে এই প্লেলিস্টটা সম্পূর্ণ অনুসরণ করবে। যদি ২ এর পরিপূরক বেসিক না বুঝো তাহলে ২ এর পরিপূরক নির্ণয়ের শর্টকাটটা ভালোমতো বুঝবে না। তো ২ এর পরিপূরক নির্ণয় এটা হচ্ছে এমসিকিউ এর জন্য আমি দেখাবো এবং ২ এর পরিপূরক ব্যবহার করে যোগ বিয়োগ। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাদের এই প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু তার পূর্ববর্তী টপিকটা কিন্তু তোমাদের একটা লিঙ্ক রয়েছে। যদি পূর্ববর্তী টপিক যদি ভালোমতো না বুঝো তাহলে তোমরা এই পরবর্তী টপিকে একটু ঝামেলা পোহাতে হবে। তারপর আমরা ৯ নাম্বার সবার শেষে যেটা রয়েছে সেটা এমসিকিউর ক্ষেত্রে মোটামুটি কাজে লাগে কোড। অর্থাৎ বিসিডি কোড, আস্কি কোড, ইবিসিডিআইসি কোড এবং হচ্ছে ইউনিকোড। এগুলো নিয়ে আমরা অর্থাৎ ডিটেইলস আলোচনা করব এই চ্যাপ্টার 3.1 এ এবং এই প্লেলিস্টের মধ্যে চ্যাপ্টার 3.2 একসাথে দেওয়া হবে চ্যাপ্টার 3.1 এর লেকচারগুলোর পরেই। তো তোমরা হচ্ছে প্লেলিস্টে যে থাম্বনেল রয়েছে থাম্বনেল দেখে টপিক অনুসারে হচ্ছে আগাবে এবং হচ্ছে পরবর্তী চ্যাপ্টার 3.2 এর ডিজিটাল ডিভাইসের মধ্যে প্রথমে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব, তারপর বুলিয়ান উপপাদ্য, এরপর ডি মর্গানস থিওরেম, এরপর হচ্ছে আমরা ট্রুথ টেবল নিয়ে আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যক সারণী। তারপর আমরা ৫ নাম্বার টপিকে লজিক গেট অর্থাৎ অ্যান্ড, অর, নট এবং তার সাথে সাথে এই টপিকটার পরেই আমরা সার্বজনীন গেট দেখব, ন্যান্ড গেট, নর গেট। তারপর এক্সক্লুসিভ গেট রয়েছে আরো ২ প্রকার, এক্স অর গেট এবং এক্স নর গেট। এরপর সবার শেষে এই টপিকগুলো নিয়ে আলোচনা করবে, এই থিওরিগুলো নিয়ে, এনকোডার, ডিকোডার, অ্যাডার, রেজিস্ট্রি এবং কাউন্টার। তো তোমরা যদি এই টপিক, এই চ্যাপ্টার ম্যাপগুলো ভালো মতো একটু মাথায় রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের পরবর্তী যে লেকচারগুলো রয়েছে সেগুলো ধরতে সুবিধা হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে এই ইন্ট্রোডাকশন ভিডিওটি এবং হচ্ছে এই চ্যাপ্টার টপিকসগুলো। আমরা নেক্সট লেকচারে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের লেকচারটা শেষ করছি। আসসালামু আলাইকুম।